আপনি ঘুম থেকে উঠলেন, প্রতিদিনের মতো বাজারে গেলেন কিছু কেনার জন্য, কিন্তু পকেট থেকে টাকা বার করে দেখলেন টাকা অটোমেটিক অদৃশ্য হয়ে গেছে এবং একই সময়ে আপনার পাশাপাশি সমস্ত মানুষের টাকা অদৃশ্য হয়ে যাচ্ছে। এটি দেখার পর আপনি তো রীতিমতো অবাক হয়ে গেছেন এবং এরপর আপনি নিজের ফোন দিয়ে ফোনপেতে নিজের ব্যালেন্স চেক করতে যাচ্ছে, কিন্তু সেখানেও ব্যালেন্স নেই। তারপর একইভাবে আপনার আশেপাশে থাকা সমস্ত মানুষের কাছ থেকে টাকা অদৃশ্য হয়ে যাচ্ছে। ব্যাংকে টাকা নেই, ডিজিটাল ব্যালেন্স শূন্য, কারো পকেটে একটাও নোট নেই, এমনকি বিটকয়েন এবং ডিজিটাল টাকা সবই যেন বাতাসের মতো মিলিয়ে গেছে। শপিং মলে বা অনলাইন পেমেন্টও কিছুই সম্ভব হচ্ছে না। কি হবে তখন? মানুষ কিভাবে বাঁচবে? কিভাবে চলবে পৃথিবী? খাবার, পানি, চিকিৎসা কিছুই কি পাওয়া যাবে না? মানুষের জীবন কিভাবে বদলে যাবে? সমাজ কি বিশৃঙ্খলায় পড়ে যাবে নাকি নতুন কোনো পদ্ধতিতে টিকে থাকবে? আজকের এই ভিডিওতে আমরা জানব, যদি হঠাৎ পৃথিবীর সব টাকা অদৃশ্য হয়ে যায় তাহলে কি হতে পারে। প্রথম 24 ঘন্টা থেকে শুরু করে অর্থনীতির পতন, খাদ্যের জন্য যুদ্ধ এবং ভবিষ্যতে কিভাবে মানুষ নতুনভাবে সমাজ গঠন করতে পারে, সব কিছু বিশদভাবে আলোচনা করব। সো আর দেরি না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক। আজ আমরা যা কিছু কিনি, যা কিছু বিক্রি করি, সব কিছুই টাকার মাধ্যমে হয়। কিন্তু টাকা কিভাবে এলো? একসময় মানুষ পণ্যের বিনিময়ের মাধ্যমে ব্যবসা করত, পরে স্বর্ণ রূপার মুদ্রা, আর এখন আমরা ডিজিটাল টাকা ব্যবহার করি। তবে যদি একদিন সব টাকা গায়েব হয়ে যায় তাহলে কি হবে? যখন পৃথিবীর সব টাকা হঠাৎ অদৃশ্য হয়ে যাবে তখন মানুষ প্রথমেই আতঙ্কিত হবে। ব্যাংকের সামনে বিশাল লাইন পড়বে, সবাই তাদের অ্যাকাউন্ট চেক করতে যাবে, কিন্তু কেউ কোনো টাকা খুঁজে পাবে না। প্রথম দিকে কিছু মানুষ ভাববে এটা কোনো বড় ধরনের সাইবার হামলা বা ব্যাংকিং সিস্টেমের ক্র্যাশ, কিন্তু দ্রুতই তারা বুঝতে পারবে যে এটাকে ঠিক করা সম্ভব নয়। এরপর রাস্তায় বিশৃঙ্খলা দেখা দেবে, কারণ খাবার, পানি, পেট্রোল কোনো কিছুই কেনার সুযোগ থাকবে না। দোকানদাররা তাদের পণ্য বিনামূল্যে দিতে চাইবে না, কারণ টাকার কোনো মূল্য নেই। যেহেতু টাকার কোনো মূল্য নেই, এই জন্য বিশ্বের শেয়ার বাজার সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। বিনিয়োগকারীরা দ্রুতই বুঝতে পারবে যে তারা চিরদিনের জন্য দরিদ্র হয়ে গেছে। এরপর নতুন একটি বাস্তবতা শুরু হবে, যেখানে মানুষ টাকা ছাড়াই বাঁচতে বাধ্য হবে। এরপর যখন টানা কয়েকদিন কোনো টাকা থাকবে না, তখন সমাজ ভেঙে পড়বে। বড় বড় শহরে খাবার জন্য দাঙ্গা শুরু হতে পারে, কারণ মানুষের হাতে টাকা থাকলেও সেটা কোনো মূল্য বহন করবে না। এই জন্য চারিদিকে দাঙ্গা এবং মারপিট শুরু হয়ে যাবে, যার ফলে সরকার বাধ্য হবে নতুন কোনো পদ্ধতি বার করতে। জরুরি খাদ্য বিতরণ শুরু হবে, মিলিটারির সাহায্যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। এরপর একটি নতুন ব্যবস্থা আসবে, বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা। মানুষ খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস পেতে নিজেদের দক্ষতা ও পণ্য বিনিময় শুরু করবে। এই সময়ে প্রযুক্তি, কৃষি এবং শ্রমের ওপর নির্ভরশীলতা বেড়ে যাবে, কারণ এখন মানুষ আসল সম্পদই মূল্যবান হবে। যেহেতু টাকা নেই, তাই ব্যবসা ও কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে, কারণ কোম্পানির কর্মচারীদের বেতন দেওয়ার কোনো উপায় থাকবে না, যার ফলে ট্রেডিং এক্সচেঞ্জ অকার্যকর হয়ে পড়বে। সোনার দাম একবারে বেড়ে যাবে, কারণ এটি বিনিময়ের নতুন মাধ্যম হয়ে উঠবে। এরপর দীর্ঘমেয়াদে ছোট ছোট কমিউনিটিগুলো নিজেদের মাধ্যমে ট্রেড ও বিনিময়ের মাধ্যমে টিকে থাকার চেষ্টা করবে। এরপর এই রকম পরিস্থিতিতে মানুষ অভ্যস্ত হয়ে যাবে, যার ফলে একসময় মানুষ নতুন অর্থ ব্যবস্থা তৈরি করবে। এটি হয় ডিজিটাল কারেন্সি হতে পারে বা সম্পদ ভিত্তিক অর্থনীতি। এটি একটি নতুন সভ্যতার সূচনা করবে, যেখানে মানুষ শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসের উপর নির্ভর করবে। যদি টাকার পরিবর্তে সম্পদ ও দক্ষতাকে মূল্য দেওয়া হতো, তাহলে সমাজ আরও উন্নত হতে পারত। পৃথিবীর সব টাকা যদি অদৃশ্য হয়ে যায় তাহলে প্রথম দিকে বিশৃঙ্খলা দেখা দেবে, কিন্তু দীর্ঘমেয়াদে মানুষ নতুন ব্যবস্থা তৈরি করবে। এটি কি মানব সভ্যতার উন্নতি আনবে নাকি ধ্বংস ডেকে আনবে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। আর হ্যাঁ, এটি বাস্তবতার সঙ্গে কোনো মিল নাই, তবে এটি শুধুমাত্র কাল্পনিক একটি ধারণা মাত্র। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম।